চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের উত্তাল জলরাশি ও উদ্দাম রূপ। সাধারণত বাঙালি ভ্রমণের হাতে খড়ি। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা যাক দীঘার দর্শনীয় স্থানগুলির মধ্যে কোন কোনটি আগে ঘুরে দেখেছেন। এবার আসি দীঘায় কি কি ঘুরবেন দেখবেন সেই ব্যাপারে। প্রথমে শুরু করা যাক উড়িষ্যার দিক দিয়ে। বিচিত্রপুর ম্যানগ্রোভ, যাক গত রাতটা অনেক খোঁজাখুঁজির পর একটা দিয়ে
এই বোটে করে সেই দ্বীপটা যেতে হবে, বিচিত্রপুর যে দ্বীপটার কথা বলছিলাম, যেটা ম্যানগ্রোভের জঙ্গল আছে, ক্যাকটাস। এটি একটি দ্বীপ যা জোয়ারের সময় ডুবে যায় এবং তখন দ্বীপে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকে বেশ কিছু উদ্ভিদ। হাঁটু সমান জলে এই গাছগুলির মাঝ বরাবর ঘুরে বেড়ানো যায় এই দ্বীপে। দীঘা থেকে 14 কিলোমিটার দূরে এই দ্বীপ অবস্থিত। দ্বীপে পৌঁছানোর জন্য বোটের ব্যবস্থা রয়েছে। 6 জনের বোটের ভাড়া পড়ে 1200 টাকা। শেয়ারের অপশনও রয়েছে। দ্বীপে পৌঁছতে সময় লাগে 15 মিনিট মতো। দ্বীপে দেখা মেলে বিভিন্ন প্রজাতির কাঁকড়া, পাখি এবং শ্বাসমূল ও ঠেসমূল বিশিষ্ট উদ্ভিদের। এখানে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে। রয়েছে টয়লেটের ব্যবস্থাও। টিকিট কাউন্টার থেকে বোটিং পর্যন্ত যাওয়ার জন্য টোটো গাড়ি রয়েছে। আপনারা চাইলেই এখান থেকে সামুদ্রিক কাঁকড়া কিনতে পারেন বাড়ির জন্য। বিচিত্রপুরে রয়েছে উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্টের নেচার ক্যাম্প। জঙ্গলের ঘেরা নেচার ক্যাম্পটি ভারী সুন্দর। চাইলে এখানে থাকতেও পারেন। বিচিত্রপুর বোটিং শুরু হয় সকাল 6টা থেকে বিকেল পর্যন্ত। দীঘাতে থেকে বিচিত্রপুরের অটো ভাড়া পড়ে 600 থেকে 700 টাকা পর্যন্ত। বিচিত্রপুর থেকে ফেরার পথে প্রথমেই নজর পড়বে ইসকন মন্দির। উড়িষ্যার মন্দিরের ধাঁচে বানানো এই মন্দিরটি। ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। নদীর পাড়ে রয়েছে একটি বিস্তীর্ণ চর, তারপরেই উত্তাল সমুদ্র। নৌকা চেপে নদী পেরিয়ে পৌঁছে যাওয়া যায় ওই চরে। ভাড়া পড়ে জনপ্রতি 100 টাকা। এখানে বাইরে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। হয়েছে শৌচালয়ের সুব্যবস্থা। দীঘা থেকে দূরত্ব 8 কিলোমিটার। পরবর্তী গন্তব্য হতেই পারে উদয়পুর বিচ। আমি এই মুহূর্তে চলে এসেছি অলরেডি উদয়পুর পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সীমানায় অবস্থিত। বিচে যাওয়ার পথে বেশ কিছু দোকান পাবেন এখানে বিচের ওপরে চেয়ার টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা রয়েছে। সমুদ্রের জলে পা ডুবিয়ে চিংড়ি এবং কাঁকড়ার স্বাদ নেওয়া যায় এখানে। তবে জায়গা বাইকের ভাড়া পড়ে 100 টাকা। অন্যায় বিচার শুটিং সেখানে এখানে দিদিভাই জানেন, দিদিভাই বলছে দেখি সেখানে শুটিং বাংলা যত ফিল্ম শুটিং সেখানে হয়। নাম করে কোথায় দীঘায় কোনো প্লেস নেই। তবে উদয়পুর বিচটি ফ্ল্যাট হওয়ায় এখানে তুলনামূলকভাবে ঢেউ কম, তাই ভালোভাবে স্নান করা যায়। তবে সকলের কাছে বিনীত অনুরোধ, দয়া করে মদ্যপ অবস্থায় জলে নামবেন না এবং বোতল ভেঙে বিচে ফেলবেন না। এরপরের গন্তব্য হতেই পারে ওশিয়ানা পার্ক। দীঘায় নতুন তৈরি হয়েছে এই পার্কটি। ঝাউবনের মধ্যে দিয়ে সিঁড়িতে উঠতে হয় অনেকটা উপরে এবং উপরে উঠে উত্তাল সমুদ্র, অসাধারণ ভিউ পাওয়া যায়। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটাতে ভালো লাগবে। উদয়পুর বিচের ঠিক পাশেই আপনি মনে করলেই পায়ে হেঁটেও আসতে পারেন এখানে সমুদ্র তটটি বাঁধানো এবং বসার জায়গা করে দেওয়া হয়েছে। এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে, সেখান থেকে
সেটা হলো দীঘার যেখানে আবর্জনা ফেলে নোংরা করবেন না, এতে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর পরিবেশের আনন্দ লাভ থেকে বঞ্চিত হবে। দীঘার দর্শনীয় স্থানের আপনারা কটি করে দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকুন। আজ এতটাই। আগামী পর্বে আসছি নতুন একটি জায়গা নিয়ে। ধন্যবাদ।